নির্বাচন 53 বছরের মধ্যে আপনারা তো 5 বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের নির্বাচন দেখি নাই। কিভাবে নির্বাচন করেছেন? নির্বাচন করার পরে আমরা ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় যাওয়ার পরে কি করেছেন? বাংলাদেশের দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা বানিয়েছেন না? এখন আবার আপনারা কি করেছেন? আপনাদের সেই 5ই আগস্টের পরে যে আপনাদের গ্রহণযোগ্যতা ছিল মানুষের, এখন কি তা আছে? আজকে তলানিতে থেকে গেছে। চাঁদাবাজি দখলবাজি থেকে শুরু করে নিজেরা নিজে হত্যা করেন। প্রায় 60-70 জন মানুষ নিজেরা আপনার চাঁদাবাজির জন্য, দখলবাজির জন্য আপনার হত্যা করেছেন। ইউনূস সাহেব হলো নির্বাচন 53 বছরের মধ্যে আপনারা তো 5 বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের ভারতের জন্য সবচেয়ে বড় গলার কাটা। কোনো দল ভারতের গলার কাটা না। তা চিন্তা করে এক লেনদীপ দর্জিকে ছড়াইছি, আর নূতন যে আসবে সে তাকে আবার লেনদীপ দর্জি বানাবো। এই ইউনূসকে, ডক্টর ইউনূস সাহেবকে সরানোর জন্যে নির্বাচনটা জিকির উঠছে। নির্বাচনে দেশের জনগণ, পরিষ্কার অধিকাংশ জনগণ তারা সংস্কার চায় আগে, আওয়ামী লীগের বিচার চায় আগে, তারপরে সংসদ নির্বাচন চায় আগে। অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। নির্বাচন 53 বছরের মধ্যে আপনারা তো 5 বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের আমি বর্তমান ইউনূস সাহেবকে বলবো, আজকে দেশ স্বাধীন হয়ে 53 বছর, 53 বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, অনেক দফার পরিবর্তন হয়েছে। এই ভাড়াটিয়া মনে করবেন না হুজুরদেরকে, আলেমদের দিকে কেউ করুণার দৃষ্টি দিয়ে তাকাবেন না। ভাইয়ের ভ্রাতৃত্বের দৃষ্টি দিয়ে তাকাবেন, হাতে হাত মেলাবেন। আমি আপনার ভাই, আপনি আমার ভাই। প্রভুত্ব ফলাতে আসবেন, চোখ উপড়ে ফেলবো আমরা। ৭২ থেকে আজ 2024 সাল, ভারত এই তার সাংবিধানিক বাধ্যবাধকতার মাধ্যমে, ভারত তার সংবিধানের মূলনীতিগুলো আমাদের বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে সে তার সেবা দাসে পরিণত করতে চায়।